আজকে বানাবো বিহারের বিখ্যাত ডিমের একটা রেসিপি, হান্ডি এগ কারি বা মাটকা আন্ডা কারি, আর বাংলায় বলা যেতে পারে মাটির হাঁড়িতে ডিমের স্পেশাল কষা। দারুণ টেস্টি হয়, একটু অন্যরকমভাবে তৈরি করা হয়। আর এটা বিহারের চম্পারনের বিখ্যাত একটা রেসিপি। ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা চলো দেখে নিই। আর এটা রুটি, পরোটা, ভাত সবার সাথেই দারুণ লাগবে খেতে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াই। এর জন্য আমি নিয়ে নিলাম 6টা ডিম, তাতে নিয়ে নিলাম অল্প একটু নুন, আর নিয়ে নেব 1 চামচের মতো ভিনিগার। ভিনিগার না থাকলে পরে লেবুর রস দেওয়া যেতে পারে। এটা দিলে পরে ডিম অনেক সময় সেদ্ধ করার সময় কি হয়, ভেঙে যায়, কিন্তু যদি আমরা ভিনিগার বা লেবু দিই তাহলে ভাঙবে না। তো এটা সেদ্ধ বসিয়ে দিয়ে এবার এখানে নিয়ে নেব আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। সেগুলোকে এরকম লম্বা লম্বা করে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় ততটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নেব। নিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে এরকম রগড়ে রগড়ে যে লাচ্ছাগুলো আছে লাচ্ছাগুলোকে খুব ভালো করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। এরপর এটাকে তুলে নেব, নিয়ে এটাকে সরিয়ে নিয়ে এবারে নিয়ে নেব আদা আর রসুন। এখানে রসুনের পরিমাণটা বেশ অনেকটাই বেশি লাগবে। আদা 1 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি। আর এটাকে আমরা থেতো করে নেব। আমরা এটাকে পেস্ট কিন্তু করব না, এটা কিন্তু এটার আর একটা বিশেষত্ব। আর রসুন এরকম গোটা গোটা রসুন আমি 2টো বেশ বড় সাইজেরই নিয়ে নিলাম। তো এর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে আগে ধুয়ে নেব। এটাকেও সরিয়ে রেখে এবার যে ডিমটা আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাকে দেখে নেব। তো দেখতেই পাচ্ছি একটা ডিমও কিন্তু ফাটেনি। তো এর খোসাগুলো ভালো করে এরকম করে ছাড়িয়ে নিলাম। আর ডিম আমরা সবসময় যখন ফ্রাই করব তার আগে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নেব যাতে না ফেটে যায়। এবারে একটা এরকম নিয়ে নিলাম হাঁড়ি। তো আমি মাটির হাঁড়িতে এই রান্নাটা করছি। মাটির হাঁড়ি যদি না থাকে যে কোনো কড়াতে বা বাড়ির যে কোনো বাসনেই করা যেতে পারে। তো এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তো এবার এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। এবার যে ডিমগুলো ছিল ডিমগুলো এর মধ্যে টপ দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। আর যেহেতু আমি মাটির হাঁড়িতে রান্নাটা করছি, মাটির হাঁড়িতে যখনই রান্নাটা করব তখন একদম কম আঁচে রান্নাটা করতে হবে, তাহলে টেস্টটাও অনেকটা ভালো আসবে। তো ডিমগুলো আমার একদম ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই কিছু মশলা নিয়ে নিতে হবে। তো তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, কয়েকটা এলাচ নিয়ে নিলাম, লবঙ্গ, আর একটু নিয়ে নিলাম গোলমরিচ, 1/2 চামচ নিয়ে নিলাম গোটা জিরে। এবার এই সমস্ত মশলাগুলোকে যে তেলটা রয়েছিল ভাজার পরে ডিমটা তার মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর যখন দেখব এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সময় দিয়ে দেব যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে এর মধ্যে ফ্রাই করে নিতে হবে। অল্প ফ্রাই করলে হবে না, পেঁয়াজটা কিন্তু বেশ ভালো ফ্রাই করে নিতে হবে। ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এটা নরম হচ্ছে। তার সাথে সাথেই দিয়ে দেব আদা আর রসুন বাটাটা। আর যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তার জন্য নিয়ে নিলাম অল্প একটু নুন আর নিয়ে নিলাম হলুদ, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব। এবার যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে আমরা একটা ঢাকা দিয়ে দেব। তো জাস্ট 2-1 মিনিট ঢাকাটা রাখার পর এই ঢাকাটা তুলব। তো তুলেই দেখতে পাচ্ছি পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেব যে রসুনগুলো ছিল সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম 2টোই। তো এখানে চাইলে পরে গোটা গোটা পেঁয়াজও কিন্তু দেওয়া যেতে পারে, সেটাও ভালো লাগে খেতে। এবার কিছু শুকনো মশলা দেব। তো লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম ধনে গুঁড়ো সব 1 চামচ করে, আর 1 চামচ নিয়ে নিলাম চিকেন মশলা। এখানে এগ কারি মশলা যেটা হয় সেটাও নেওয়া যেতে পারে। তো সব মশলাগুলোকে নিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো এবার 2-1 মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম জল দেওয়ার পর একটুখানি মশলাটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে অল্প পরিমাণ কিন্তু এই সময় জলটা দিতে হবে, খুব বেশি জল দেব না। আগে মশলাটার সাথে খুব ভালো করে
জলটাকে মিশিয়ে নিয়ে এবার বাদবাকি জলটা আমরা এর মধ্যে অ্যাড করব। যতটা পরিমাণ আমাদের গ্রেভিটা বানাতে চাইছি সেই পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। এবারে যে ডিমটা ছিল সেই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব নুন। স্বাদ মতো নুনটা ঠিক এই সময়টাতেই দিয়ে দিতে হবে, তখন তো অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, তো সেইভাবেই নুনটা এখানে অ্যাড করে দেব। এবারে দিয়ে দেব একটা ঢাকা দিয়ে এর মধ্যে এবারে একটুখানি নিয়ে নিতে হবে আটা মেখে। এই আটাটাকে ভালো করে মেখে এটাকে এরকম রোল করে জাস্ট মুখের চারপাশটা এরকমভাবে দিতে থাকবো, যাতে করে ভেতরের যে হাওয়াটা আছে সেই হাওয়াটা যাতে না বেরোয়। এইভাবে 5 থেকে 7 মিনিট একদম কম আঁচে এটা রান্নাটা করতে থাকবো। 5 মিনিট পর এটাকে একটু এরকমভাবে আস্তে করে ছুরি দিয়ে কেটে নেব, নিয়ে এটাকে এবারে তুলব। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, 5-7 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর মাটির হাঁড়িতেই তৈরি হয়ে গেল মটকা আন্ডা বা ডিমের কষা। তো এবার একটুখানি দেখে নেব যে গ্রেভিটা কেমন হয়েছে। কালারটা দেখতেই পাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। আর এক্ষেত্রে যেটা সেদ্ধ হওয়ার ব্যাপার সেটা হচ্ছে রসুন। তো রসুনটাও মনে হচ্ছে সেদ্ধ ঠিকঠাকভাবেই হয়ে গেছে। তো এটা এবার আমরা সার্ভ করে নেব। ডিমের কারি, ডিমের ঝোল আমরা তো অনেক খেয়েছি, তো একবার এভাবে ট্রাই করে দেখা যেতে পারে। তো আমি একটা প্লেটে এরকমভাবে নামিয়ে নিচ্ছি। আর এখানে না খুব বেশি গ্রেভি বা খুব বেশি ঝোল এটাতে থাকে না, একটু মাখা মাখা টাইপেরই হয়। আর এটা রুটি, পরোটা, নান, ভাত, পোলাও যে কোনো জিনিসের সাথেই দারুণ লাগে। তো ওপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, খেতে ভালো লাগবে। এটা একটু অন্য রকমের ডিমের একটা রেসিপি, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তা আজকে আমি এটা রুটির সাথেই সার্ভ করব। আর এটাকে একটু দেখিয়ে দেব যে আমাদের যে রসুনটা আমরা দিয়েছিলাম, তো রসুনটাকেও আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নার বিশেষতই হচ্ছে এই রসুন। এই রসুনটা এমনি খেতে এত ভালো লাগে, যেটা রুটির সাথেও যেমন ভালো লাগবে, আর এমনিও যদি আমরা খাই সেটাও ভীষণ ভালো লাগে খেতে। এটা আমি রুটির সাথে আজকে সার্ভ করছি। এছাড়াও পরোটা, নান, ভাত বা পোলাওয়ের সাথেও দারুণ লাগে খেতে। তো আমি আজকে এটা রুটির সাথেই ট্রাই করছি। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। আজকে এ পর্যন্তই। নমস্কার।